দীর্ঘ ২.৫ বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় ভারতের ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশনের একটি ট্রাকে ১৫ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানিকারক প্রতিষ্ঠান বাগেরহাটের SM ওয়েল ট্রেডার্স এবং কাস্টমস প্রক্রিয়া সম্পূর্ণ করেছে লিংক ট্রেড ইন্টারন্যাশনাল। প্রথম চালান আসার পরপরই এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি দাম কমেছে ৫ থেকে ৬০ টাকা পর্যন্ত। আমদানি করা পেঁয়াজের প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে $৩০৫, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭,৪০০ টাকা। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের মার্চে আমদানি বন্ধ হওয়ার পর এবার প্রথমবারের মতো পেঁয়াজ এসেছে বেনাপোল দিয়ে। এর আগে স্থানীয় কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার পেঁয়াজ আমদানি বন্ধ করেছিল। একই সময় ভারতও রপ্তানি বন্ধ করে দেয়। দেশে বর্তমানে পেঁয়াজের চাহিদা বছরে ২৭ থেকে ২৮ লাখ মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছে ৩২ লাখ মেট্রিক টনেরও বেশি। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে আমদানি অনুমোদন দিয়েছে সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার পর পেঁয়াজের মান উপযুক্ত হওয়ায় পণ্য খালাসের অনুমতি দেয়া হয়েছে। ইথিলা কবি প্রমা, চ্যানেল আই।